হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল, তার জন্য সেই স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। জানো তো, আমার যখন কেউ ছিল না সঙ্গে, সেই সময় একটা মানুষ আমার সঙ্গে ছিল, আর আজকে সেই মানুষটারই জন্মদিন। হ্যাঁ, আমি আমার ছেলের কথা বলছি। আজকে আমার ছেলের জন্মদিন। এখন বাজে বেলা 12টা, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব। তেমন করে কোনো কিছু করবো না, যেহেতু আমাদের অনেক প্রবলেম চলছে লাইফে। আশা করি তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করবো, বাট আজকে শেয়ার করছি না স্পেশাল দিনটাতে। তো আমি আর বাবা বেরিয়ে পড়েছি, ছোটো করে জিনিস কেনার আছে ওর জন্য, তো তার জন্য আর কি কিনতে গেছিলাম। আর অনেক ইচ্ছে ছিল দিনটা বড় করে সেলিব্রেশন করা, বাট এতটা আমাদের কন্ডিশন এখন খারাপ, তো সেই মুহূর্তে আর হচ্ছে না। তার জন্য কিছু কিছু জিনিস নিয়ে নিলাম, যেমন ওর পছন্দের কিছু জিনিস, ডেকোরেশনের কিছু জিনিস। আর তার থেকে মজার বিষয় হলো, এখানে দেখো একটা সূর্যমুখী ফুল গাছ, কিন্তু এটা আমাদের এখানকার না, এটা বাইরের। তো অনেক ভয়ে ভয়ে ওই বাড়িতে গেছিলাম ডাল চাইতে, দিয়ে দেখলাম যে না, কাকুটা খুব ভালো, একটা ডাল দিয়ে দিয়েছিল। তারপরে বাড়ি এসে দেখি বিকালবেলা উনি আর ওনার মামা বেরোচ্ছে ভাইরাল তালতলাতে, মানে আমাদের এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার, সেখানে যাচ্ছে মামা ভাগ্নে ঘুরতে। তো ভাবলাম তাহলে চলো সেই ফাঁকে আমরা জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, ডেকোরেশনটা করে নিই। করতে করতে দেখি যে আঠা শেষ হয়ে গেছে, মানে স্যালোটেপগুলো, ডবল স্যালোটেপ শেষ হয়ে গেছে। এখন কি করা যাবে? তো সেই ওদেরকে ফোন করলাম, তারপরে নিয়ে আসবে। এই যে তুই আমাকে না নিয়ে তালতলা চলে গেলি আমাদের সাথে একা একা, তোর একটু কষ্ট হলো না? হ্যাঁ, আর বাড়ি আসার কি নাম নেই? জানিস না তোর আজকে বার্থডে? বাড়িতে তো আসবো। বাড়িতে আসবি না? না। চুলগুলো দেখ, পুরো খাড়া খাড়া, দেখ হনুমানের মতো লাগছে। দেখ তুমি বলেছে তাই, তোমার জন্যই তো হয়েছে। আমার জন্য হয়েছে? ইস, লোককে সবাই দেখছে কিন্তু, ঠিক আছে। কেকটা আমি অর্ডার দিয়েছিলাম বাড়ির কাছেই, যার কাছে অর্ডার দিয়েছি তার কাছে কিন্তু আমি প্রায় 500 টাকা আগে নিয়ে নিয়েছি। বাট এই কেকটা এতটা খারাপ বানিয়েছে, আমি সত্যি বলছি আমি কোনো দিন কেকটা বানাবো না। আমার ইচ্ছা ছিল, এটাও ম্যাঙ্গো ফ্লেভার, আর দেখো এই তোমাদেরকে দেখাচ্ছি, এটাও ম্যাঙ্গো ফ্লেভার। এটা নাকি রেঞ্জ বেশি, তো বলতে পারতো। যাই হোক, ওসব কথা এখন বলছি না। তো তারপরে ওরা স্যালোটেপটা আনার পরে ওরা ডেকোরেশনটা, মানে ও আমার হাজব্যান্ডই করে দেয়। তো তারপরে এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আর কিছু কিছু ভাই বোনদের নেমন্তন্ন করা ছিল, তো ওরা বাড়ি যাবে, মানে বাড়ি ফিরবে আর কি। তো তার জন্য আমি আরও একটু মানে ক্যাট মেরলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওর বাবার সঙ্গে আমি ভিডিও করতে গেলে, ছবি তুলতে গেলে ওকে আগেক্ষণে দাঁড়াতেই হবে, মানে এত হিংসুটে। তারপরে ওকে গিয়ে বললাম যে ওখানে গিয়ে বস, তোর কটা ছবি ভিডিও তুলে দিই, মানে বলার সঙ্গে সঙ্গে গিয়ে বসে পড়েছে। অন্য সময় কিন্তু আমার একটা কথা শোনে না, মানে এই যেই বললাম সে ওখানে গিয়ে সুন্দর বসে পড়েছে আর কি। তো তারপরে এখানে কিছু আমি ছবি ভিডিও করে নিচ্ছিলাম, মানে ছবি তুলছিলাম। তারপরে ভাইকে বললাম যে তুইও গিয়ে ওর ছবি তোল আর কি। তো মা আর বাবা এখানে আসেনি, কারণ মা বাবা মানে ওখানে রান্না করছিল, তো তার জন্য আর এখানে আসেনি। দেন আমি এখানে ডেকোরেশন করছিলাম ওর খাওয়ার জায়গাটা আর কি। আর খাওয়াটা মানে কেকটা আগেই কাটিয়ে নিয়েছিলাম আর কি, খেতে পরে দিয়েছিলাম, যেহেতু রান্না করতে আর একটুখানি বাকি ছিল। তো ভাবলাম চলো তাহলে কেকটাই কাটিয়ে নিয়ে আগে, তারপরে আর কি খাওয়ারটা দেওয়া যাবে। ওর পছন্দের কিছু জিনিস ছিল, সবটা ছিল না, বাট যে কটা ওর মানে সব থেকে বেশি ভালো লাগে সে কটাই দিয়েছিলাম। তো তারপরে এখানে সবাই একে একে, ঠাম্মি, ছোটো মা, মা, সবাই ওকে বরণ করছিল। সবার লাস্টে আমি আশীর্বাদ করি আর কিছু খাইয়ে দিই ওকে। তো তারপরে আর একটা ক্লিপ নেওয়া হয়নি, এতটা কাজ ছিল। ভিডিওটা আমি এখন এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আমি এন্ডই করিনি, তো মানে কাজের এতটা চাপ ছিল, যেহেতু মা একা পারবে না তার জন্য। তো চলো এখন এই মাসের মধ্যে আমি এন্ড করে দিলাম। আসলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।